দাউ দাউ করে জ্বলছে বিপ্লবের আগুন। প্রায় ৪০০ বিপ্লবী তীর, ধনুক, বল্লম, লাঠি, আগুন নিয়ে লুট করতে শুরু করল সরকারি অফিস, গুদামঘর। বিদ্রোহ দমন করতে এসে বিনা খাদ্যে, জলে বন্দি ইংরেজ বাহিনী। নেতৃত্বে একজন বাঙালির রানী। ওয়েলকাম টু ব্যাকবেঞ্চ হিস্টোরিয়ান। আজ ভারতের বীরাঙ্গনা সিরিজের দ্বিতীয় এপিসোডে বলবো মেদিনীপুরের বীর রানী শিরোমণির কথা। বিদ্রোহী রানী বলতে কার কথা প্রথম মনে পড়ে? ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। সেটাই স্বাভাবিক। কারণ আস্তে আস্তে সন্তর্পণে ভুলিয়ে দেওয়া হয়েছে বাংলার কথা, এই মাটির বিপ্লবের কথা। ইতিহাস বারবার বিকৃত হয় আসল ইতিহাসকে ভুলিয়ে দিতে। তেমনই চেষ্টা করা হয়েছে মেদিনীপুরের এই ইতিহাসকে আস্তে আস্তে মুছে ফেলার। হয়তো অবহেলাতেই হারিয়ে যেতে বসেছে অবিভক্ত মেদিনীপুরের এই ইতিহাস। রানী লক্ষ্মীবাঈয়ের জন্ম ১৮২৮ সালে। তার জন্মের ১০ বছর আগে মৃত্যুবরণ করেন বিদ্রোহী রানী শিরোমণি। কেশরী বংশের রাজা ইন্দ্রকেতু কর্ণগড় রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপর কেটে যায় অনেকটা সময়। এই বংশের উত্তরসূরি রাজা অজিত সিংয়ের মৃত্যুর পর রাজ্য পরিচালনার দায়িত্বভার তুলে নেন তার দ্বিতীয় রানী শিরোমণি। রানীর তখন ৩টে গড়: কর্ণগড়, আবাসগড় এবং জামদারগড়। অন্যদিকে কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিংস্র শাসকদের চোখ ঠিকরে পড়েছে শান্ত জঙ্গলের গর্ভে। স্থানীয় জমিদারদের উপর চাপিয়ে দেওয়া হলো চড়া ভূমি রাজস্ব, যা আদায় করতে গেলে শেষ হয়ে যাবে ভূমিপুত্রদের জঙ্গল, নিষ্কর জমির অধিকার। সরব হয়ে উঠল পাইক বরকন্দাজরা। জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল প্রতিবাদ। প্রতিবাদকে শুরুতেই শেষ করে দিতে লোপ করা হলো পাইকান পেশা, বাতিল করা হয় জমির অধিকার। ফল আরও তীব্র হলো প্রতিবাদ। অন্যদিকে রাজ্য এবং রাজ্যবাসীকে রক্ষা করতে রানী বিপ্লবের জন্য ব্যয় করতে থাকেন ২ হাত উজাড় করে। হয়ে ওঠেন নেত্রী। মূলত এই কৃষক বিদ্রোহকে ইংরেজরা হেয় করার জন্য নাম দিল চুয়ার বিদ্রোহ। এদিকে কালেক্টরেট থেকে খবর গিয়েছে কোম্পানিতে। মেদিনীপুরে আসতে শুরু করেছে ইংরেজ সেনাবাহিনী। রানীর কাছে পৌঁছলো সেই খবর। শেষ আঘাত হানতে ব্লু প্রিন্ট কষলেন রানী। কালেক্টরেটে খবর পাঠালেন চুয়াররা কোম্পানির সঙ্গে সন্ধি করতে প্রস্তুত। দেশপ্রেমে উদ্বুদ্ধ রানীর কথা বিশ্বাস করার মতো সাহস দেখালো না সাদা চামড়ার ইংরেজরা। গোলা বারুদ, বন্দুক দিয়ে ইংরেজ সৈন্য ঘিরে ফেলল দুর্গ। সুড়ঙ্গ দিয়ে কর্ণগড় থেকে আবাসগড়ে যাওয়ার পথে বন্দি করা হলো রানীকে। হেসে উঠল ইলবার্ট। জঙ্গলের গাছে গাছে ঝুলিয়ে দেওয়া হলো বিদ্রোহীদের দেহ। সময়টা ১৭৯৯ সালের ৬ই এপ্রিল। রানীকে বন্দি করে নিয়ে আসা হলো আবাসগড়ে। ১৮১২ সালের ১৭ই সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনগণের রানী। গৃহবন্দী থাকা অবস্থাতে, স্বাভাবিকভাবেই নাকি গুপ্ত হত্যা? সেই উত্তর আজও পাওয়া যায়নি।